হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। বন্ধুরা, আমার সকালের ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়ে গেল। কারণটা বলছি, কারণটা আমি জানি। আমি এডিট করে রেখে দিয়েছি, পরবর্তী করে দেখা গেল যে আমার পুরো ভিডিওটাই ডিলিট হয়ে গেছে। তো এতটাই খারাপ লাগছে। আর তোমরা যারা যারা এডিট করো তারা জানো একটা ভিডিও ডিলিট হয়ে গেলে কীরকম কষ্ট। মানে অনেক কষ্ট করেই তো আমরা এডিটটা করি। তো যাই হোক, তারপরে আবার দেখো, এখন রান্না করতে করতে গিয়ে এবার দেখলাম গ্যালারিতে নেই। আবার যেখানে ডিলিট অপশানে গিয়ে আবার নিয়ে এসে আবার দেখো এডিট করছি, করে তোমাদেরকে দিচ্ছি। আর দেখো, এটা ভাতটা সকালবেলা ছেলে খেয়ে যায় বলে দেখো আমি সকালবেলা যতটুকু পেরেছি রান্না করে রেখেছি। টকের ডাল করেছি, উচ্ছে ভেজেছি, আর সকালবেলা সোমনাথকে বাটি চচ্চড়ি রুটি করে দিয়েছিলাম, আর মিষ্টি দিয়েছিলাম। মানে দুপুরের লাঞ্চটাও খেয়ে নেবে, আর সকালেও যা খাবে। কালকে তো ধোসা খেয়েছিল দুপুরের লাঞ্চে, আর সকালে বোধহয় ফ্রুটস খেয়েছিল। এখনও আমাকে ফোন করেনি, আজকে সকালে কী খেয়েছে জানি না, বলতে পারবো না। তো ছেলেকে বললাম আলু ভাজা টকের ডাল দিয়ে ভাত খাবি? বলছে না, ও আমার ছেলে না বাটি চচ্চড়িটা খেতে খুব ভালোবাসে, বাটি চচ্চড়ি দিয়ে রুটি ভাত খায়। তারপর দেখো এই যে বাটি চচ্চড়ি দিলাম, ও তার ফাঁকে আবার টমেটোমটা দিয়েছি, সেটাও তুলে রাখতে হবে, কারণ টমেটোম একদম পছন্দ করে না। দেখো আমি টমেটোমটাগুলোও তুলে রাখলাম, আর ভাতটা অল্প দিয়েছি। ও এখন ওয়াশরুমে গেছে, জল গরম, দেখো টমেটোটা তুলে রাখলাম। তো জল গরম বসিয়ে দিয়েছি, ওকে চান করাবো। তারপরে এই পাশে দেখো টিফিন নিয়ে যাবে, 3টে পাউরুটি নিয়ে এসেছি আমাদের সামনের দোকান থেকে। 3 রকমের পাউরুটি, ক্রিম পাউরুটিটা ছেলেকে দেবো, ও নিয়ে যাবে। আর এই একটা পাউরুটি, আর একটা বোন পাউরুটি না কি বলে একটা মডার্নের, যাই হোক 3টেই মডার্নের নিয়ে এসে রেখে দিয়েছি। ও ওইটা নিয়ে যাবে, আর এটার মধ্যে আমি রেখে দিয়েছি একটা খাবো। এটা কিন্তু লাচ্ছা পাউরুটি বোধহয়, মনে হয়, হ্যাঁ লাচ্ছা, মডার্নের লাচ্ছা পাউরুটি রেখে দিয়েছি। যে কোনো আমি বাজার যাব, ছেলেকে স্কুল থেকে নামিয়ে দিয়ে আমি বাজারে যাব, বাজার থেকে আজকে মাছ আনবো। কালকে যে পোনা মাছটা এনেছি কালকে হয়ে গেছে। আবার দেখো ছেলে এসে বলছে মা আমাকে আর ভাত দিও না। আমি আবার দেখো ভাত দিলাম, এইটুকুনি ভাতে পেট ভরে বলো? আর এইটুকুনি একটা পাউরুটি কতক্ষণ আর থাকবে? পাউরুটি খেয়ে পেট ভরে না। তো ওই জন্য ইচ্ছে করে ওদের দেখেছি সরে গেছে বলে আবার একটু ভাত দিয়েছি, ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি। ভাতটা ঠান্ডা করতে দিয়ে আমার আজকে অনেক কাজ আছে। আবার বাজার থেকে মাছ আনবো, একটু কিছু সবজি আনবো, এনে আবার রান্না করতে হবে। আর এই পাশে দেখো দুধটা বাবা ছেলে কেউ খায়নি, মানে সোমনাথ আর ছেলে কেউ খায়নি। এক বাটি তুলে রেখেছিলাম দই করার জন্য, কিন্তু দইটা হয়নি ঠিকঠাক করে। তো দেখো, আর এই পাশে এসে রান্না করবো বলে ওখানে কুটে রেখেছি তোমার একটুখানি ঢ্যাঁড়স কুটেছি, আলু পেঁয়াজ টমেটো কুটে রেখেছি। তারপরে আর কিছুটা বাজার করবো, তারপরে এনে আবার কুটবো, রান্না করবো। তো দেখো এটা ছেলেকে খেতে দিয়ে দিই। এখন অলরেডি বাজে 10টা 18, দেরি হয়ে গেছে জানো তো। তো যাই হোক, কিছু করার নেই। তারপরে অলরেডি দেখো আমি বাজার থেকে চলে এসেছি, ছেলেকে স্কুলে দিয়ে বাজারে গেছিলাম, মাছ নিয়েছি। মাছ নিয়ে দেখো আমার হাতটা এখনও পর্যন্ত কাটা আছে। এখনও পর্যন্ত আমি যাওয়ার সময় ব্যান্ডেজ দিয়ে যাইনি। এবার টোটোতে উঠেছি, তো টোটোতে কোনো একটা জায়গায় খোঁচা খেয়ে গেছে, ঘায়ে খেয়েছে কি গুঁতা খেয়েছে, খেতে না আমার হাতের থেকে ব্ল্যাকটা শুরু হয়েছে। এবার ওখানে অটোওয়ালা একটু ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে জল ছিল, জল দিল, দিয়ে একটুখানি এর মতো তুলোর মতো গেঁথে দিয়ে তারপর ওষুধ দোকান থেকে ব্যান্ডেজটা লাগালাম। ওষুধ দোকানে ওষুধ দিয়েছে। মানে আমার কোনো জায়গায় কেটে গেলে না শুকোতে চায় না, জানো তো কেন জানি না। তো যাই হোক দেখো, এখানে আমি মিষ্টি এনেছি, পনির এনেছি, তোমাদেরকে দেখালাম, আরও সবজি এনেছি। দেখো এই কটা সবজি, আর এই লিস্টটা সোমনাথের এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, ও অফিসে কী লিস্ট আমি জানি না, ওই কম্পিউটারে কিছু হবে হয়তো, জানি না। আমি মোটামুটি আমাকে দিয়েছে যে পাপ্পু এলে, ও ডাকনাম পাপ্পু, এলে দিয়ে দিও তো বৌমা। তো যাই হোক আমি নিয়ে এসেছি। আর এই দেখো এই কটা সবজি নিয়ে এসে আমি 100 টাকা দিয়েছি, 100 টাকা থেকে 20 টাকা ফেরত দিয়েছে। ফলটা আলাদা, আর ফলটা কিন্তু আমার মাথা দেখো, বাড়িতে ফল আছে। কালকে সোমনাথ আঙুর আর পাকা পেঁপে এনেছিল, ঠিক আছে, আঙুর পাকা পেঁপে আর বোধহয় গন্ধরাজ লেবু এনেছিল। তারপরে দেখো আবার আজকে পেয়ারা আপেল আর শসা আনলাম। আর এইটা সবজি দোকান থেকে নিয়েছে, দেখো এটা 12 টাকা ধনেপাতা, কী দিয়েছে 12 টাকা। পুরো সবজির দোকানে 100 টাকা দিলাম, 20 টাকা আমাকে রিটার্ন করলো। আর সব থেকে ফেভারিট হচ্ছে আমার লাউ শাক। আমি লাউ শাক নিয়ে এসেছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, টমেটো আর রসুন নিয়েছি, তাই নিয়ে এত টাকা হয়ে গেল। তো কিছু করার নেই, কী করবো, ভালো লাগে না গো গরমে বেশি ঘুরে ঘুরে বাজার করতে। এক জায়গা থেকে নিয়ে নিয়েছি ফলের দোকানের পাশেই সবজি দোকান, আর একটু পার হলেই মিষ্টির দোকান। ব্যাস সেগুলো নিয়েছি, নিয়ে এবার ভাবছি কুটবো, রান্না করি। মাছটা এনেছি, এই মাছ এনেছি, যে চারাপোনা আমি দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিওটা দিয়ে দিই, তারপরে ভিডিওটা শেয়ার করবো। এটা দেখো না, পোস্ট করতে অনেকটা দেরি হয়ে যাবে আমার। সারাক্ষণ আমরা অ্যাক্টিভ থাকো বলে, ফেসবুকে অ্যাক্টিভ থাকবো, সব সময় অ্যাক্টিভ থাকো। আমি তো সব সময়ই অ্যাক্টিভ থাকি, কিন্তু কিছুই ফল হচ্ছে না। জানি না, এত কষ্ট করেও দিচ্ছি, তারপরে কোনো ফল পাচ্ছি না, জানি না কবে ফল পাবো। মানে এটাতে আমি খুব রেগে বলো কষ্টে বলো বললাম, আমার খুব কষ্ট হয় গো দিতে। তারপরে কোনো রকম ফলস্বরূপ যদি কিছু না পাই, ভালো লাগে বলো ভিডিও করতে? এই দেখো রোদ দিকে এসে এখনও জামা কাপড় ছাড়িনি, মুখে জলটাও আমি দিইনি। তারপরে তো ওই ডিলেট হয়ে গেছিলো, আবার ডিলেট অপশান থেকে নিয়ে এসে আবার দেখো আমি এডিট করে দিচ্ছি। তো যাই হোক দেখো, যে আলু আর এগুলো বের করলাম না আর। আর হ্যাঁ, তোমাদেরকে বললাম আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে, প্লিজ প্লিজ একটু কমেন্ট করো। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। খারাপ লাগলে তবু আমি শুধরে নেবো, ঠিক আছে? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, পরে আবার আসছি।